শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। হিন্দু ভারতবর্ষের কেউ কখনো অগস্ত্যের দিনে যাত্রা করে না। ভগবান না করুন আপনাদের সেই যাত্রা শেষ পর্যন্ত অগস্ত্য যাত্রায় পরিণত না হয়। কথাগুলি বলছেন দণ্ডী সন্ন্যাসীদের প্রধান হিরণ্ময় আনন্দজি। এই বলে তাঁরা ১৩ জন হর নর্মদে ধ্বনি দিতে দিতে যাত্রা করলেন মা নর্মদাকে প্রণাম জানিয়ে। তখনও সূর্যোদয় হয়নি, কুয়াশা সবে মাত্র কাটতে শুরু করেছে। বেশ কতকটা চড়াইয়ের পথে উঠে গিয়ে একটা উঁচু পাথরের উপর দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়ে বললেন, হরানন্দ, প্রেমানন্দ, এই জঙ্গল পথে যেখানেই ডাকঘর পাবো সেখানেই তোমাদের কীর্তিকলাপ এবং আচরণের কথা গুরুদেবকে সব লিখে জানাবো, তোমাদেরকে মঠ থেকে বিতাড়িত করে ছাড়বো। এই বলে হন হন করে চলতে লাগলেন। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। আপনি তো শুনছেন, কিন্তু আপনার যারা নতুন, যারা এখনও শোনেননি, তাদের কাছে দয়া করে শেয়ার করুন, আর নতুনরা সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যজ্ঞের সামিল হন। তাহলে শুরু করি। আমরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। আকাশে সূর্যোদয় হচ্ছে, প্রভাত সূর্যের উদয় রশ্মি পর্বত শীর্ষে পড়ায় বন জঙ্গল এবং বনস্পতিরাজি আলোকিত হয়ে উঠেছে। উত্তর তটের দিকে তাকিয়ে দেখি ওপারের পাহাড় শ্রেণী ঝকমক করছে যেন। সকাল 9:30 10টার আগে এই ডহরাশ্রমের প্রাঙ্গণে রোদ এসে পড়বে না। এখানে যে পাথরগুলোর ওপর আমরা বসি সেগুলোও এখনো শিশিরে ভেজা। প্রেমানন্দ তার গামছা দিয়ে 4টে পাথর মুছে ফেললেন। আমরা কম্বল মুড়ি দিয়ে সেইখানেই বসলাম। প্রেমানন্দ স্বগতোক্তি করে বলতে লাগলেন, হিরণ্ময়ানন্দজিকে আমাদের দলনেতা করে পাঠিয়েছিলেন গুরুদেব, আমাদের সকলের চেয়ে বয়োজ্যেষ্ঠ বলে, কিন্তু তার স্বভাব কিছুতেই বদলালো না। সেই একই রকমের ক্রোধী ও গোপন স্বভাবেরই হয়ে রয়ে গেলেন। জানেন, গুরুদেব ওকে দুবার মঠ থেকে বের করে দিয়েছিলেন, একবার 3 দিনের জন্য আর একবার 3 মাসের জন্য। রঞ্জন বলল, বেলা 10টার আগে তো স্নান করব না, ততক্ষণ ঘটনাগুলো বলুন শুনি। প্রেমানন্দ বলতে লাগলেন, একবার বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত কামরূপ মঠে দেখা করতে এসেছিলেন। পরে জানা গেল উনিই তাকে পটিয়ে পাঠিয়ে এনেছিলেন একটা বিশেষ উদ্দেশ্যে। তিনি এসেই গুরুদেবকে শ্রী 108 ভোলানন্দ তীর্থ মঠাধ্যক্ষ, কামরূপ মঠ, বারাণসী অনুযোগ করতে লাগলেন। ব্রহ্মা তাঁর 4 পুত্র সনকাদিকে সঙ্গে নিয়ে এইখানে বসে ব্রজবাস যজ্ঞ ও অগ্নিহোত্র করেছিলেন। এহেন পবিত্র স্থানের সন্ধান কেবল মুষ্টিমেয় সর্বত্যাগী সন্ন্যাসী এবং কয়েকজন মাত্র তত্ত্বসন্ধানী ছাড়া আর কেউ জানবে না। কেন? এই मठ का अच्छी तरह से प्रचार होना चाहिए। তার কথা শুনে গুরুদেব হাসতে হাসতে বললেন, আপনি কি ভগবান ওই সব কথা লিখে মঠের সামনে সাইনবোর্ড দিয়ে লাগাতে বলছেন? আমাদের মঠের একজন ব্রহ্মচারী সেদিন পড়ে শোনাচ্ছিল, কলকাতায় কোনো এক বালক ব্রহ্মচারী নাকি তার নির্বিকল্প সমাধির বিজ্ঞাপন কাগজে দিয়েছে। আপনি সেই রকম কিছু করতে বলছেন? শুনে পুরোহিতজি বললেন, ঠিক ততটা না হলেও কিছুটা প্রচার তো দরকার জরুর। উসমে হর্জা কিয়া? স্বামীজি তখন বললেন, সে কি বাবা, আমরা কোটা অপদার্থ লোক, যাদের কোনো চালচুলো নাই, যোগ ও তপস্যার সঙ্গে কোনো সম্পর্কই নাই, কোনো মতে বিশ্বনাথের দরবারে তার নাম নিয়ে পড়ে আছি, সেই ভিখিরি দেখবার জন্য লোক ডাকবো, ঢেঁড়া পেটাবো? পুরোহিতজি বললেন, ऐसा मत बोलिए जी, हम लोग जानता हुई आप कौन है। काशी में जितना सच्चा साधक है, गुप्त जोगी है, रात भर इधर आता हुई और माथा ठोकता है।
স্বামীজি বললেন, তাঁরা কি आपका पास नाम लिखा कर পারমিট लेकर आए হই? আপনি তো ভগবান তাহলে সোজা লোক নন, আপনি সবার জন্য পারমিট ইস্যু করেন। पुरोहित बोलছেন, महाराज हमारा बोलने का मतलब यही है, आपका पूर्ण दर्शन भक्त लोगों का होना चाहिए। স্বামীজি বললেন, নিজেই ভক্ত হতে পারলুম না, তার আবার ভক্তকে দর্শন দান? পাদও হবে পবনবাবু। এই মঠের পুরাতন আচার্যরা, বিশেষত অহোম রাজ্যের অর্থাৎ আসাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কামরূপ মঠের আদি প্রতিষ্ঠাতা স্বামী মহাদেবানন্দ তীর্থজি বলে গেছেন, ভক্ত যেন 1000 টাকার বিষ, না পারি উগরাতে, না পারি সামলাতে। বিষটা ফেলে দিতেও পারি না, 1000 টাকা দাম যে, কিনতেও পারি না, বিষ কিনা প্রাণ যাবে। পুরোহিতজিকে এই কথা বলেই তিনি হিরণময় আনন্দজিকে ডাক দিলেন। উনি একতলা থেকে দোতলায় উঠে আসতেই বললেন, তুমি পুরোহিতজিকে এইসব কথা বলার জন্য শিখিয়ে পড়িয়ে এনেছো। তুমি আশা করে বসে আছো তুমিই আমার পরে এই মঠের মহান্ত হবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে যতটা পারো মঠের প্রতিষ্ঠা এবং জাঁকজমক বাড়িয়ে নিতে চাও। সন্ন্যাসীর কাছে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। তোমার এই প্রতিষ্ঠা বুদ্ধির জন্য তোমাকে মঠ থেকে 3 দিনের জন্য তাড়িয়ে দিচ্ছি। অবিলম্বে মঠ থেকে তুমি বেরিয়ে যাও। এই 3 দিন বাইরে ভিক্ষা করে খাবে আর বিশ্বনাথ ও অন্নপূর্ণার জন্য চোখের জল ফেলবে। 3 দিন পরে তোমার যদি অনুতাপ ও অনুশোচনা আসে তখন এসে দেখা করবে। এই 3 দিন আমি তোমার মুখও দেখতে চাই না। স্বামীজির ধমক খেয়ে তদ্দণ্ডেই মঠ ছেড়ে চলে যেতে হয়েছিল হিরণময় আনন্দজিকে। 3 দিন পরে ফিরে এসে কাঁদা কাটা করতে নামেও ভোলানন্দ আর আচরণেও ভোলানন্দ স্বামীজি আবার মঠে তাকে স্থান দিয়েছিলেন। এই ঘটনার প্রায় 2 বছর পরে বেনারস বার অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রেসিডেন্ট শ্রী সত্যচরণ বাপুলি এসেছিলেন গুরুদেবের সঙ্গে দেখা করতে। সত্যচরণ বাবু হরিশ্চন্দ্র ঘাটে থাকতেন। তিনি একদিন গুরুদেবের সঙ্গে দেখা করতে এসে প্রণামান্তে গুরুদেবকে বলেন, গতকাল বনপুরিয়া বাবাকে দর্শন করতে গিয়েছিলাম হিন্দু বিশ্ববিদ্যালয়ের পিছনে বনপুরিয়া মহল্লাতে। সবাই বলে কাশীর জ্যান্ত বিশ্বনাথ হরিহর বাবার গুরু ইনি, কিন্তু তাঁকে দর্শন করে আমার তেমন ভক্তি হলো না। গিয়ে দেখি একটা আম গাছের তলায় বাঁধানো বেদিতে বসে আছেন। বসে বসে তিনি কি খাচ্ছেন। 20-25টা কুত্তা তাকে ঘিরে আছে। একজন চেলা 20-25খানা ऐसा বড় বড় রুটি এনে দিল, 20-25টা ল্যাংড়া আম, তার সঙ্গে 1 গামলা মকাইয়ের হালুয়া। সবই তিনি কুত্তাগুলোর সঙ্গে একই পাতে রসিয়ে রসিয়ে চেটে পুটে খেলেন। তারপর ঝুপড়িতে ঢুকে শুয়ে পড়লেন। বিছানাটাও দেখলাম বেশ পুরু গদি। এই কথা শুনে গুরুদেবকে কিঞ্চিত উত্তপ্ত হতে দেখা গেল। তিনি বেশ ঝাঁজের সঙ্গে বললেন, সাধুকে কোনো দিন ক্রিটিসাইজ করো না। সাধু খাবে না, ঘুমোবে না, এসব কী বাজে ধারণা। সাধু কি কোনো উল্লুক ভাল্লুক বা কোনো বিচিত্র ধরনের নিরাহারী জীব যে তার মানুষের মতো আহার বিশ্রাম থাকবে না? গায়ে গু বা ছাই মেখে পাগল না সাজলে বুঝি সাধু হওয়া যায় না? খবরদার, সাধু সম্বন্ধে কিছু বলবে না। আচ্ছা, সাধু সম্বন্ধে কতটুকু জানো? সাধু সব করতে পারে। অযথা সাধু নিন্দা করলে জানো এই ঘোর কলিযুগেও তার জন্য প্রতিফল ভোগ করতে হয়, অকালে অপঘাতে মৃত্যু মুখে পড়তে হয়। গুরুদেবের ধমকানিতে সত্যচরণবাবু নত মুখে চুপ করে বসেছিলেন। এমন সময় হিরণময় আনন্দজি সেখানে গিয়ে হাজির হন। তাকে দেখেই বাপুলি মশাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গুরুদেব, আমার অপরাধ মার্জনা করুন। আমি বনপুরিয়া বাবাকে ছোট করার জন্য কিছু বলিনি। যা দেখেছিলাম অবিকল তাই বর্ণনা করেছি। আমরা সাধারণ সংসারী লোক, আমাদের এ ভুল তো হতেই পারে। কিন্তু আপনার শিষ্য যে আজ সকালবেলায় সর্বজনমান্য হরিহর বাবাকেও যৎপরনাস্তি অপমান করে এলেন, তার বেলা? ভোলানন্দজি বলছেন, কি ঘটেছে?
বাপুলি মশাই বললেন, আজ সকালেই হরিহর বাবা প্রাতকৃত্য সেরে ওপার থেকে নৌকাতে করে অসিঘাটে ফিরে এলেন। তখন সেখানে বালুচড়ার উপর ক্ষেত্রীর মহারাজ, কাশীর মহারাজ, সম্পূর্ণানন্দজি, শ্রীপ্রকাশজি প্রভৃতি বহু গণ্যমান্য প্রসিদ্ধ লোক তাকে দর্শন ও প্রণাম করার জন্য বসেছিলেন। উনি গটগট করে নৌকাতে উঠেই বললেন, আমি কামরূপ মঠ থেকেই আসছি। আপনার সঙ্গে সাধন ভজন সম্বন্ধেই কিছু আলোচনা করার জন্য অনেকক্ষণ ধরেই বসে আছি। আপনার ওপার থেকে আসতে বড় বেশি সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, বাহ্য পেচ্ছাপ করতে আপনাকে ওপারে যেতে হয় কেন বলতে পারেন? হরিহর বাবা শান্তভাবে বললেন, ইয়ে হ্যাঁ বিশ্বনাথ ক্ষেত্র, আনন্দ কানন, ইধার থুকনা ভি ঠিক নেই হ্যাঁ। এই শুনে উনি তাকে ব্যঙ্গের হাসি হেসে বলে এলেন, ওহো, তোমার বিশ্বনাথ তাহলে বিশ্বব্যাপ্ত নন? তিনি শুধু এপারেই বিরাজ করেন, ওপারে তিনি নাই? তোমার বয়সের ঠিক ঠিকানা নাই, গায়ের লোমও তো সব পেকে গেল এতকাল ধরে, এই তাহলে তোমার উপলব্ধি? এই বলেই তাকে নমনারায়ণায় না জানিয়েই চলে এলেন। এই শুনে গুরুদেব হিরণময় আনন্দজিকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, বাপুলির কথা সত্য কিনা। 3-4 বার জিজ্ঞাসার পর তিনি যেন দয়া করে উত্তর দিলেন, হ্যাঁ, আমি যা ভালো বুঝেছি তাই করেছি। ভুল করে হরিহর বাবাকে সকলে জ্যান্ত বিশ্বনাথ বলে থাকেন। আমি গণ্যমান্য ব্যক্তিদেরকে সজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই বুঝিয়ে দিয়ে এলাম তাঁদের তথাকথিত জ্যান্ত বিশ্বনাথের স্বরূপটা কী। গুরুদেব গম্ভীর কণ্ঠে বললেন, আমিও তাহলে যা ভালো বুঝছি তাই করি। তুমি এই মঠ থেকে অবিলম্বে দূর হয়ে যাও। তদ্দণ্ডেই তাকে সেদিন মঠ ছেড়ে চলে যেতে হয়েছিল। হিরণময়ানন্দজি মঠ ছেড়ে চলে যাওয়ার পর আশ্রমস্থ দণ্ডী সন্ন্যাসীদের সামনেই বাপুলিকে বললেন, আসল কথাটা কি জানো বাপু? দোষ কারো দেখতে নাই। যে পাকা ঘুঁটি, সে কারো দোষ দেখলে তার মন সেই রঙে আকারিত হয়ে তুমিও দোষী হয়ে পড়বে। তাছাড়া এ কথাটা সবার মনে রাখা উচিত যে যেটাতে বা যার দোষ দেখছো তাতে তো গোটাটাই আর দোষ নাই, গুণও আছে। কারো মধ্যে শুধু পাপই থাকে না, পুণ্যও থাকে। দোষে গুণেই মানুষ দেহ, তার মধ্যে শুধু গুণটাই বেছে নিতে হয়। আজ যা গুণান্বিত, কাল তা গুণাতীত হবে। গুণান্বিত অবস্থার মধ্য দিয়েই গুণাতীত অবস্থায় পৌঁছতে হয়। হরানন্দজি বললেন, অতীত কথা রোমন্থন করে আর কি হবে? মা নর্মদা তাঁর মঙ্গল করুন। এই দুর্গম পথ যাত্রা যেন তার নিরাপদ হয়। এইবার চলুন, ঘরের ভিতর থেকে গামছা কমণ্ডলু নিয়ে আসি। বেলা 10টা বাজতে যায়। এবার স্নান করতে নর্মদায় নামা যাক। একটু পরেই এখানে রোদ এসে পড়বে। স্নান করে এসে এখানে বসলে আরাম হবে। রঞ্জনের কথায় আমরা ঘরে গেলাম। হরানন্দজি বললেন, যা কাঠ আছে তাতে আমাদের 4 জনের লিট্টি সেঁকা এবং রাত্রে আগুন পোয়ানো হয়ে যাবে। এই বলে তিনি 2-1টি ঝোলা হাতড়েই আর্তনাদ করে উঠলেন। হিরণময়ানন্দজি আমাদের জন্য 1 মুঠো আটা রেখে যাননি। 2-3 দিন চলার মতো কিছু ছাতু মাত্র পড়ে আছে। তিনি যতই বুড়ো হচ্ছেন ততই মতিচ্ছন্ন দশা প্রাপ্ত হচ্ছেন। আমরা 4 জনে নর্মদাতে স্নান করতে গেলাম। হাঁটু পর্যন্ত জলে নেমে স্নান করেই শীতে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি গা মুছে তটে বসে তর্পণ করলাম, জলে হাত ডুবিয়ে, গরম জামা গায়ে দিয়ে। হরানন্দজি বললেন, আজ তো রান্নার কোনো বালাই নাই, ছাতু ভিজিয়ে খেতে হবে। আপনি এখানে পাথরের উপরে বসেই শিবের নামাবলী পাঠ করতে থাকুন। আমরা একটা পাথরে বসেই নিত্যকৃত্য সারি। আমার যখন মহর্ষি তণ্ডীকৃত শিব সহস্রনাম পাঠ শেষ হলো, তখন বেলা 12:30 বেজে গেছে। অন্যান্য সাথীদেরও নিত্যকৃত্য সারা হয়ে গেছে। হরানন্দজি ছাতু গুলে নিয়ে এলেন। আমরা 1 গোড়া করে ছাতু খেয়ে বসলাম। যথারীতি এক ঝাঁক পাখি উড়ে এসে বসল। পাখিদের জন্য হরানন্দজি ছাতুর গোড়া পাকিয়ে রেখে দিলেন। তাদেরকে ছাতু দেওয়া হলো। ছাতু খেয়ে পাখির দল উড়ে যাওয়া মাত্রই
ছোট্ট টুনটুনি পাখির মতো কয়েকটা পাখি উড়ে এসে হরানন্দজির মাথায়, পিঠে, বুকে এবং কাঁধে বসে আওয়াজ করতে লাগলো, টুং 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 টুং। ধ্বনি তাদের ডাক। একটা পাখি বুড়ো হরানন্দজির চিবুক ধরে ঠোঁট দিয়ে আস্তে আস্তে আদর করতে থাকলো। আমি প্রেমানন্দকে বললাম, ঘরে গিয়ে শীঘ্র একটু ছাতু বলে এক গোড়া এনে এদেরকে দিন, না দিলে এদের আদরের ঠেলায় বুড়ো অস্থির হয়ে পড়বে। আমরা পাখিগুলোর আবদার জানাবার ভঙ্গি দেখে হেসে লুটোপুটি খেতে লাগলাম। যতক্ষণ না প্রেমানন্দ ছাতুর গোড়া এনে পাথরের উপর টুকরো টুকরো করে ছড়িয়ে দিল, ততক্ষণ তারা হরানন্দজিকে ছাড়ল না। ছাতুর টুকরো এক একটা করে লেজ নাচাতে নাচাতে খেয়ে আবার টুং টুং আওয়াজ তুলে তারা পালালো। আমি তাকে বললাম, প্রেমের জ্বালাতন যে কি বস্তু, তাই এবারে বুঝলেন তো? আজ তবে এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।